হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস এখন কিন্তু ছাদে থেকে ব্লগটা স্টার্ট করছে, বিকজ ডেলি কিন্তু এখন আসি শীতের সময়তে, মানে ছাদে বেশ ব্রেকফাস্ট করে তারপর কিন্তু আসি বেশ হালকা একটু ঘুরি 10 মিনিটের মতো। ঘুরতে হেভি লাগে, ঠান্ডা ঠান্ডা বেশ একটু টেম্পারেচার থাকে, একটা আলাদা হাওয়া দেয়, হেভি কিন্তু সুন্দর লাগে। তার সাথে কিন্তু পুরো সানরাইজ পিছনে যেমন দেখছো, পিছনে হয়তো সাদা সাদা লাগছে, তো এইদিকে যেমন দেখছো এবার হয়তো হালকা দেখতে পাচ্ছ সূর্যটা। বেশিক্ষণ কিন্তু সূর্যের দিকে দেখাবো না, নাহলে বড় নাকি সূর্যের দিকে মানে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার চোখের রেটিনা খারাপ হয়ে যায় বলে না, অমনি কিন্তু লেন্স ফোন নাকি নষ্ট হয়ে যায় শুনেছি। তো ওই জন্যে এটা কিন্তু একটা বটে, জানি না হয় কি না, কিন্তু চোখের রেটিনা কিন্তু নষ্ট হয়ে যায়। আগে কিন্তু সায়েন্সে বইয়ে পড়েছি স্কুলের সময়, তো উনি কিন্তু ফোনের লেন্স বলে নাকি খারাপ হয়ে যায়। এখন আবার দেখছি কি লাইট কি সুন্দর লাগছে, ওই জন্য কিন্তু ব্লগটা কিন্তু আরও বেশ সুন্দর হচ্ছে, বাট চোখ খোলা যাচ্ছে এদিকে তাকালে। আর তাছাড়া সকালে কিন্তু হেভি ক্লিয়ার ওয়েদার, আর ওইদিকে কিন্তু টোটাল কুয়াশে ভর্তি আছে, বেশ হেভি কিন্তু সুন্দর লাগছে। আর এখন কিন্তু সকালের টাইম অলমোস্ট 8টা 8 বাজে, যেমন দেখতেই পাচ্ছ। আর গাছ এইখানে যেমন দেখছো কিছু কিছু কিন্তু গাছ লাগানো হয়েছে, এগুলো কিন্তু ছিল বাট পরে এদিকে নতুন কিন্তু শীতের সময় গাঁদা ফুল ভালো হয়, তো ওই জন্য গাঁদা চারা এনে পর লাগানো হয়েছে। যেমন দেখছি এখন তো জাস্ট গাছটা কিন্তু আরো ছোট ছিল, এই যেমন দেখছো এইগুলোর মতো ছিল, বাট তারপর আস্তে আস্তে কিন্তু আরো একটু বড় হয়েছে। তো গাছ এখানে এখন ঠাকুর যারা ফুল নিতে এসেছিলাম, তারপরে এইখানে সামনে স্টেজ দেখছো, এখানে কিন্তু ডেলি কিন্তু ভগবত গীতার পাঠ হচ্ছে। আগে কিন্তু লাস্ট এখন ব্লগে হালকা দেখিয়েছিলাম প্রথম দিনটা, তো আজকে ব্লগে কিন্তু আবার দেখাবো কি কি হচ্ছে কি না। আজকে কি মানে একটা বজরংবলীর উপরে কিছু একটা হবে শুনছিলাম, তো যা দেখা যাক কেমন কি হচ্ছে কিনা। এখানে টোটাল স্টেজটা আছে, এখানে একটা স্পেশাল যে করছে পুরো ভগবত গীতার পাঠ ও আছে, আর তাছাড়া এইখানে কিন্তু টোটাল সব লোকজন বসছে, যেমন দেখছি জায়গাটা পুরো হেভি লাগছে দেখতে। তো গাইস এখন কিন্তু চাটা খেয়ে ব্রেকফাস্ট করে এখন এলাম একটা ওয়ার্কিং সাইডে। তো এখানে যেমন দেখছো রোদ কিন্তু বিশাল আছে, বাট এখানে ফাঁকা মাঠ আছে সাইডে, তো হাওয়াও কিন্তু বেশ হালকা হালকা দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা বেশ হেভি লাগছে। এদিকে সামনে কিন্তু এখানে কাজ হচ্ছে, তো হালকা চলো দেখায়। তাছাড়া এখানে যেমন দেখছো সামনে কিন্তু ভিউটা বেশ ভালোই লাগে, আর যদি গ্রামের বাড়ির মতো সব পুরো চাষবাস হতো আর বেশ হেভি লাগতো, পুরো ফোরসে ফুল যেমন দেখতে পাওয়া যায়। বাট এই জঙ্গলটার পিছনে ওই সাইডটা করে বলে নাকি চাষ হয় নাকি গো, কি আছে? ও ফুটবল খেলার ময়দান এই মাঝে, এইটার মানে ওই পার্টটাতে নাকি? ও জঙ্গলে কি আছে গিয়েছ? দেখে তো মনে সব খেজুর গাছ ফাছ সবকিছু আছে। আর রাত্রেবেলাতে বা সকালবেলাতে কোনো কোনো দিন বিকালবেলা দেখতে পাচ্ছি শিয়াল ফিয়াল ডাকছে, এই জায়গাটা করে আছে না, ঘুরে ঘুরে বেড়ায় রাত্রে। মাটিরই বেশ আল কাটা থাকে অমনি করে দেখতে, হেভি লাগবে। কিন্তু শিয়াল ফিয়াল বেরিয়ে তখন হ্যাঁ মানুষ তো লুকিয়ে যায়, কিন্তু 2-3টে শিয়াল থাকলে আবার কিন্তু দৌড়ে চলে আসে। হ্যাঁ শিয়ালগুলো ভয় পায় না, একা দেখতে পেলে সব দৌড়ে চলে আসবে। আর তাছাড়া এইখানে যেমন দেখছো যে পিলারটা দেখছো, এটা কিন্তু দেখতে হেভি লাগছে, বিকজ এটা হচ্ছে রাউন্ড পিলার। নর্মাল যেগুলো দেখেছো এগুলো চৌক চৌকো, বাট এটা হচ্ছে রাউন্ড, বিকজ ঘরের ফ্রন্ট সাইডে অনেক কিছু এমনি ডিজাইন করে, যেমন দেখতে ভালো লাগে। এখন যেমন দেখছো আর একটা পিলার এইদিকে, এটা কিন্তু আপাতত ঢালা হচ্ছে নাকি গো? এটা কতটা লাগছে? 1 বস্তা লাগছে ওটা? দেখুন কম, 5 কড়াই। ওই চৌকোগুলোতে 1 বস্তা টোটাল লাগে, আবার ডিজাইন হবে। আর গাইস আজকে হচ্ছে 19 নভেম্বর, তো আমাদের এখানে যে ভিরিঙ্গি কালীবাড়িটা আছে ওইখানে কিন্তু 176তম বাৎসরিক পুজো। তো প্রত্যেক বাৎসরিক পুজোতে কিন্তু ওইখানে যে কালী ঠাকুরটা আছে ওটা কিন্তু মেন চেঞ্জ হয়, আর ওখানে কিন্তু হেভি সিন আছে। মানে আজকের দিনে যেখানে ত্রিফুল আছে ওটা কিন্তু হেভি নড়ে, তো দেখা যায় যে বিকালে যদি হয় তো ওখানে যাবো ভাবছি। বাট ওখানে কিন্তু বিশাল ভিড় হয় শুনেছি, অন্য বছর তো যাওয়া হয়নি, বাট এইবার যদি যাওয়া হয় তাহলে দেখতে পাবো। রাজু তো গিয়েছি কখনো? আমি অনেকদিন আগে গেছিলাম, ভিড় হয় তো বিশাল। প্রচুর ভিড়। এখন লাস্ট 2-3 বছর তো দেখছি, আর হয়েছে, তার আগে কেমন হতো কে জানে। ফাঁকা ছিল তো, এখন ঘর হ্যাঁ দেখেছি কাঁপাটা দেখেছো? হ্যাঁ ত্রিফুল কাঁপাটা ওটা কিন্তু হেভি, ওটা নাকি পঞ্চফুল বলে পুরো, দুটোই নাকি আছে, একটা সেই বৈদ্যনাথ ধামে আর একটা এই ভিরিঙ্গি কালীবাড়িতে। দেখা যাক কেমন সিন হচ্ছে, বিকালে গিয়ে টোটাল সিনটা দেখাবো। তো এখন কিন্তু চলে এসেছে নেক্সট একটা সাইডে, তো এইটা কিন্তু মাঝে অনেক কদিন বন্ধ ছিল এখানে কাজটা, বাট এখন কিন্তু আবার রিস্টার্ট হয়েছে। তো এখানে যেমন দেখছো ফ্যান্টারিং এর কিন্তু কাজ চলছে, তো সবার ফার্স্টে কিন্তু আপাতত চ্যানেলগুলো বানানো হচ্ছে ছাদের জন্য। আর ওইদিকে যে ফাঁকা দেখছো ওইখানে কিন্তু টোটালটাই হবে, এইদিকে যেমন লম্বা লম্বা চ্যানেল বাঁধা আছে পুরো বাঁশ দিয়ে রেডি হয়েছে, ওইখানটা কিন্তু চ্যানেল দেবে, তারপরে বাঁশ দিয়ে কিন্তু খুঁটি দিয়ে রেডি করা হবে। আর এখানে যেমন দেখছো কাকারা কিন্তু ব্রেক টুকে পুরো পাটাগুলো জয়েন্ট করে পুরো ফ্যান্টারিং এ রেডি করছে। আর চলো হালকা রুমের ভিউ দেখায়, তো এইখানে যেমন দেখছো রুম কিন্তু টোটাল রেডি হয়ে গেছে, পুরো উপরে পাটা পাটা দিয়ে, তারপরে কিন্তু নিচে বাঁশ দিয়ে খুঁটি একদম রেডি হয়ে গেছে, জাস্ট শুধু ঢালাইয়ের দিনে আবার একবার চেক করা হবে। আর তাছাড়া এই দিকটাও কিন্তু জাস্ট স্যান্ড দিয়ে রেডি হয়ে গেছে, উপরে পাটা মারলে পুরো কভার হয়ে যাবে। আর গাইস এটি যেমন দেখছো এটা কিন্তু হচ্ছে চায়না কাঠি বা ব্রেক বলতে পারো, এটা কিন্তু টোটাল ফ্যান্টারিং ইউজ করা হয় না, কোথাও কোথাও যেখানে অনেক জরুরি সেখানে কিন্তু ইউজ করে, বাট এটা দেখতে হেভি সুন্দর লাগে, পুরো চকচকে দেখছো পুরো ফাইন করছে একবারই। এইখানে দেখো কাকে দেখতে পেয়ে গেলাম, ও ভাই সাপ পুরো কিন্তু ব্ল্যাক প্যান্থারের মাসি বটে, বিকজ বাঘের মাসি যেমন বিড়াল জানোই, অমনি কিন্তু ব্ল্যাক যেহেতু পুরো বিড়ালটা ওই জন্য বলছি ব্ল্যাক প্যান্থার। বাবার পুরো কিন্তু একদম টকটকে কালো একদম বিড়ালটা, দেখতে হেবি সুন্দর লাগে, কিউট তো লাগেই।
বাট কিন্তু আমার বিড়ালকে ভয়ও লাগছে, দেখো খামচি দেয় একবার, বাস কুকুর থেকেও ডেঞ্জারাস। এখন কিন্তু ফাইনালি সন্ধ্যেবেলা হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে ভগৎ পার্কে কিন্তু আজকে 5th ডে চলছে। তো এখন আমরা হালকা একটু যাই দেখি গা, তো ওই সাইডটাতে যাই, তাহলে ওই দিক থেকে ভালো পুরো ফ্রন্ট থেকে হালকা তার লুকটা দেখা যাবে। তাছাড়া এইদিকে যেমন অনেক লোক কিন্তু বসে আছে যেমন দেখছো, আর এখানে কিন্তু সবাই প্রোগ্রামটা হচ্ছে। এখানে যেমন হঠাৎ দেখছি একটা সেই মটকা ভাঙার কিন্তু আই থিঙ্ক কিছু একটা হয়েছিল, মাখন টাখন বার করে খেয়েছে, আমি কিন্তু মিস করে ফেলেছি মনে হচ্ছে সিনটা, আমি আসার আগে হয়তো হয়ে গেছে। এখানে যেমন ঝুলছে যেমন দেখছো মটকা ভাঙাটা, আর এটা কিন্তু আমি এখন হঠাৎ খেয়াল করলাম টেবিলের মধ্যে মাটি ফাটি দিয়ে একটা পড়েছে, তারপরে এটা জানতে পারলাম এটা কিন্তু গোবর্ধন পর্বত বানিয়েছে। তো এই পর্বতটা কিন্তু সেই বৃন্দাবনের কাছে মথুরা আছে ওইখানে কিন্তু আছে শুনেছি, তো ওইটা নিয়ে আই থিঙ্ক কিছু হয়েছিল আজকে। তো গাইস এখন কিন্তু তারপর এলাম ডিএসসি ফ্লাইওভারে, বিকজ প্রোগ্রামটা কিছুক্ষণ দেখলাম আজকে কিন্তু খুব বোরিং লাগছিল, মানে সেরকম মানে একটা অত খাস নাই। লাস্ট টাইম ব্লগে দেখলে শিব দুর্গার বিয়ে টাইপের কিছু একটা হচ্ছিল, তো আজকে ভাবলাম সেরকম কিছু হবে একটা ইউনিক টাইপের, বাট আজকে নর্মালি কীর্তন টাইপের হচ্ছিল। তো এখনো কিন্তু ওটা প্রোগ্রামে 2 দিন বাকি আছে, দেখা যাক কেমন কি হচ্ছে কি না। আজকে যেহেতু কেউ আসেনি, আমি একাই এসেছি, মানে সবসময় তো মানে বন্ধুরা আসে না, ধরো মানে সবারই একসাথে সময় হয় না, মাঝে মাঝে কখনো যাওয়া হয়, তো ওই জন্য হালকা এখান থেকে ঘুরে আসি গা। মানে কিছুক্ষণ ছিল আবার মানে কেমন বড় টাইপের লাগলে একা একা ভাবলে, যদি ভাবলো যাই এখানে এসে বেশ ভালো লাগে, পুরো অনেক লোকজন দেখতে পাই, তারপরে গাড়ি ঘোড়া আছে এখানে, কিন্তু ভালো ভালো গাড়িও দেখা যায়, ট্রাকটা যেমন যাচ্ছে ধরো এখানে কিন্তু অনেকেই আসে, বাট আজকে কিন্তু আপাতত মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু টাইম কিন্তু অলমোস্ট যেমন দেখছো 8টা বেজে গেছে। তো যাই হোক, আর তাছাড়া কিন্তু আজকে ভাবলাম যে ভেরিঙ্গি কালীবাড়িতে সেই বাৎসরিক পুজো হবে যাবো, বাট ওখানে কিন্তু যাওয়া হয়নি, বিকজ অনেক ভিড় ছিল, একই সামনে গেছিলাম, তারপরে গাড়ি রাখার সেরকম সমস্যা হচ্ছিল, তারপরে একটু তাড়া ছিল বলে চলে এলাম, যাওয়া হলো না। তো তোমাদেরকে এখান থেকে একটা ক্লিপ দেখাচ্ছি, ওটা মানে একটা বন্ধু গেছিলো করেছে, ওটা দেখো, তোমাদেরকে একটু হালকা ডিটেলটা বলে দেবো কেমন কি হচ্ছে কি না। ফাইনালি যেমন দেখছো ভেরিঙ্গি কালীবাড়ির ভিতরে কি ভিড়, ও ভাই সব কত হাজার হাজার লোক আছে, মানে বাইরে থেকে কিন্তু অনেকেই দেখতে আসে। আর এই সামনে হচ্ছে পুরো পঞ্চভূজ, এটা কিন্তু টোটাল দুটোই আছে, একটা বৈদ্যনাথ ধাম আর একটা ভেরিঙ্গি কালী মন্দিরে। আর এইখানে যেমন দেখছো পুরনো ঠাকুরটা কিন্তু এখন আপাতত বার করা হচ্ছে, সবাই কিন্তু বার করে নিয়ে আসছে, নতুন ঠাকুরটা আই থিঙ্ক ওই সামনেই কিন্তু রাখা আছে, মানে পুরনোটা নামাবে আর ওইটা কিছুক্ষণের মধ্যে কিন্তু চাপানো হয়ে যাবে। আর গাইস এটা কিন্তু 174তম বাৎসরিক পুজো হচ্ছে, আমি ফার্স্টে ভাবছিলাম 176 নাকি। আর এইখানে কিন্তু যেমন দেখছো নতুন ঠাকুরের মুখটা ফাইনালি কিন্তু দেখতে পেয়ে গেলাম। আর এবারে যেমন দেখছো ও ভাই সব একই ফ্রেমে নতুন আর পুরনো ঠাকুরটা কিন্তু মন্দিরের পাশে একটা পুকুর আছে, ওইখানে কিন্তু ভাসান হয়ে যাবে। যেমন দেখলে অনেক কিন্তু লোকজন ছিল, ভিড় কিন্তু ভালোই হয়, অনেক হাজার হাজার লোক আসে, বাইরে থেকে অনেকে যাকে আসে শুনেছি, রানীগঞ্জ আসানসোল ওই সাইড থেকে। পরের বছর দেখা যাক, হলে ট্রাই করবো। আর গাইস আজকে যেমন একা বেরিয়েছি, অন্য অনেক সময় কিন্তু একা বেরোয়, বাট আজকে কিন্তু সেরকম বেরোনো প্ল্যান ছিল বলে গেলাম না। মানে একা ব্লগ করতে কিন্তু অনেক মজা লাগে, একটা আলাদা কিন্তু এক্সপিরিয়েন্স লাগে, মানে ফুলো ব্লগ পুরো ট্রাভেল যেমন বলো না, ওটা কিন্তু আমার কিন্তু একা ঘুরতে কিন্তু হেভি লাগে, মানে ফুলো ব্লগ করার ইচ্ছা আছে ফিউচারে গিয়ে, দেখা যাক যদি চ্যানেলটা ভালো আরো গ্রো করে তখন ভাববো কেমন কি হচ্ছে কিনা। তার কাছে এখন যেমন দেখছো ফোনটা কিন্তু একদম পুরো এই ব্যারিকেড থেকে ছেড়িয়ে দিয়েছে, মানে গ্রিল থেকে বাইরে আছে, যদি ফোনটা ঘোরায় যদি পড়ে যায় বা পুরো কেফ হয়ে যাবে। আর ফোনে কিন্তু স্ক্রিন গার্ডও লাগানো, একবারে সেফ হয়ে যাবে ফোনটা। আর এটা কিন্তু আস্তে আস্তে আরো অমনি হবে, মানে স্কুলের টাইম মানে কতগুলো বন্ধু ছিল, এখনো কিন্তু বন্ধু আছে, মানে চেনা জানা আছে, মানে শুধু কন্ট্যাক্ট লিস্টে খুব নাম করা আছে অমনি বলতে গেলে। বাট যখন ঘুরতে বেরোয় অনেক 2-3 জনের সাথে যায়, যেমন দেখবে মানে অনেক ক্লোজ ফ্রেন্ডস কিন্তু ওরাই আছে, বাট ইনস্টাগ্রামে ক্লোজ ফ্রেন্ড যেমন কতগুলো থাকে, বাট অমনি কিন্তু রিয়েলে অতটা হয় না। মানে স্কুলে যেমন এনজয়টা করি, কলেজে কিন্তু সেমনি এনজয় হয় না বলতে গেলে, ওই জন্য কিন্তু দেখবে কলেজে অনেক কমই যায়, উইকলি হয়তো 1 বা 2 দিন যায়, দেখবে কলেজ ব্লগ মাঝে মাঝে ছাড়ি। কলেজ কিন্তু এখন সেরকম মন লাগে না, মানে প্রথম থেকে বলতে গেলে মানে স্কুলে যে এনজয়টা হয় ওটা কিন্তু কলেজে গিয়ে পাই না, ওইটাই হচ্ছে কে। যাই হোক আজকে কিন্তু আমাদের ব্লগটা এন্ড করবো, তার আগে কিন্তু এই জিটি রোডের একটা হালকা ছোট টাইম ল্যাপস দেখাচ্ছি, তোমরা দেখো এনজয় করো, তারপরে ব্লগটা এন্ড করবো। আজকে ব্লগটা আমাদের এখানে এন্ড করছি। আর এখন তো ঠান্ডা পড়ছে, এখন পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো, এখন যদি টেম্পারেচার দেখা এখন পুরো 22 ডিগ্রি চলছে যেমন দেখছোই। তো যাই হোক আজকে ব্লগটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।